যারা সুখে আছেন আরো সুখ চাইছেন, শুধু মরিয়া ওর জন্য পেরেশান। আর যারা দুঃখে আছেন, হাই হাই অবস্থা, হাই আমাদের মতো কষ্ট, আর আমাদের মতো অশান্তি, আর আমাদের মতো এই জীবন, কারো মনে হয় এত কষ্টের জীবন নেই। কোন নিয়ামত জান্নাত নিয়ে যাবে? পয়সা জান্নাত নিয়ে যাবে? গাড়ি জান্নাত নিয়ে যাবে? দামি দামি গাড়ি কিন্তু জান্নাতে নিয়ে যেতে পারবে? এই গাড়ি দিয়ে চড়ে জান্নাত চলে যাবো পারবেন? কবরে যেতে পারবেন? গাড়ি পড়ে থেকে যাও, আপনার কাঁধে করে নিয়ে যাবে। এই নয় যে আমাকে আল্লাহ পয়সা দিয়েছে সেজন্য আমি এক এক দিনই শুধু 500 রিয়াল খরচ করবো, শুধু চলো ভালো ভালো হোটেলে চলো আর খাবো, কারণ আমার পয়সা রাখবো কোথায়? আর আপনি 500 রিয়াল, আপনি 200 রিয়াল নিয়ে খরচ করছেন, ওর মধ্যে যে 10টা টাকা কমিয়ে দিয়ে ওই গরিবকে দিতে, যার কোনো কাজ নাই, কর্ম নাই, কোনো জায়গায় তো কি খাবে চিন্তায় আছে। খোঁজ নিয়েছেন কখন আপনি? রবকে জব দিতে হবে না? যারা পয়সা আলা হয়েছেন বলছে আমি এত বুদ্ধি রাখি না, এই জন্য তো আমি ব্যবসাতে এত সফল। আরে সব নিজের ক্রেডিট, রবের ক্রেডিট গেল কোথায়? গুনাহ যদি করতে আছেন আর সুখ শান্তিরও শেষ নাই, বাড়তে আছে সুখ শান্তি, নিয়ামত দুনিয়ার বাড়তেই আছে, তাহলে জানবেন যে আল্লাহ আপনাকে ছাড় দিচ্ছেন বেশি শাস্তি দেওয়ার জন্য। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য সালাত ও সালাত পেশ করার পরে আর বিশেষভাবে জুমাবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হক হচ্ছে ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি। রাসূলুল্লাহ বলছেন বেশি বেশি করে তোমরা জুমাবারে আমার প্রতি সালাত পেশ করো। ফাইন্না সালাতুকুম আলাইয়া মারুদাহ, তোমাদের দুরূদ, তোমাদের সালাত আমার সামনে পেশ করা হয়। ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ সালাম সালাত পেশ করলে সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, তার বিনিময়ে আল্লাহ 10 গুণ সালাত রহমত বর্ষণ করেন। মালাই আলাই আরশে আজিমের চারপাশে মুকাররাবিন ফেরেশতাদের সামনে সুনাম সুচর্চা করেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার কোন ব্যক্তির যদি রাজাদের সামনে, দুনিয়ার উদাহরণ দিয়ে বোঝানো সহজ, মন্ত্রী সভায়, রাষ্ট্রপতি ভবনে, পার্লামেন্টে যদি সুচর্চা হয়, বদনাম নয়, যদি সুনাম করা হয়, তাহলে দুনিয়ার মনে হচ্ছে কত কি পেয়ে গেলেন আপনি, তাই না? অথচ তেমন কিছু না, আপনার মতোই তারা মানুষ। হতে পারে তারা আপনার চাইতে বেশি বিভিন্ন দিক থেকে বিপদগ্রস্ত অথবা অশান্তিতে আছে অথবা সুখে শান্তিতে আছে, তাতে বা কি হলো, তারাও 3.5 হাতের মানুষ। এসেছে চলে যেতে হবে, আপনি এসেছেন, আমরাও এসেছি চলে যেতে হবে।
তাই না? কিন্তু স্বয়ং রব্বুল আলামিন ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, তার সামনে কি হয়? আপনার আমার যে সালাত ও সালাম পেশ করে, ছোট্ট করেও যদি বলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম আসলেই বখিলি করবেন না। এক শ্রেণীর লোক নবী পাক, হুজুরে পাক, এইসব ভাষাগুলি বাদ দেন। বরং যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন অথবা বলবেন অথবা পড়বেন, কি করবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো হাদিসের কিতাব পড়েন, দেখবেন যে ওখানে এতগুলো হাদিস। তখনকার যে অভাব ছিল, কালির অভাব, কাগজের অভাব, হ্যাঁ, সবকিছুর অভাব। তারপরে প্রত্যেকটা হাদিসে কালা রাসূলুল্লাহ, সদ লেখা আছে, শুধু দোয়া লেখা আছে না, কি লেখা আছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হচ্ছে সালাফদের তরিকা। বখিলি করবেন না। জুমাবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম বেশি করে পেশ করুন, সব সময় পেশ করুন, কারণ আপনার 10 গুণ লাভ। নবীর জন্য দোয়া করা, সালাত দোয়া করা, তার মানে আপনি নবীকে আপনার জীবনের চাইতে এবং আপনার পরিবার পরিজন, ধন দৌলত, দুনিয়ার চাইতে বেশি ভালোবাসেন। এই জন্য নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যখনই নাম আসে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নাম যখন আসে, আপনার বাপ মায়ের নাম যখন আসে, তখন সবসময় হয়তো করেন না, দোয়া করেন না, সেই জীবিত হোক আর মৃত হোক সবসময়। কিন্তু আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলেই বেশি বেশি করে, আর জুমাবারে বেশি করে বলছে। কি করেন? কৃপণতা না করি, যদিও কাজটি সুন্নাত মুস্তাহাব, মজলিসে একবার ওয়াজিব, কিন্তু বাকি প্রতিবার নাম আসলে হ্যাঁ কি করা? সালাত পেশ করা। এটি নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক। আল্লাহ যেন তৌফিক দান করেন। এই মোবারক মজলিসে জুমাবারে জুমা পড়ার পরে এই মোবারক সময়গুলি চলে যাচ্ছে, আর একটি মুহূর্ত রয়েছে দোয়া কবুলের। সুতরাং দোয়া করতে বলবেন না। আপনি আপনার নিজের জন্য দোয়া করবেন, নিজের পরিবার পরিজনের দোয়া করবেন, নিজের আখিরাতের জন্য আগে দোয়া করবেন, তারপরে দুনিয়া চাইবেন, আপনার উম্মতের জন্য দোয়া করবেন, মাজলুম মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করবেন। যাকে ভালোবাসেন, আর প্রত্যেক মুসলিমকে ভালোবাসা ফরজ। এই নয় যে আপনি বেছে বেছে স্বার্থের জন্য ভালোবাসেন, আজকালকার জামানাকে সামনে রেখে তাদের জন্য দোয়া করবেন। অর্থাৎ যে কোনো মুসলিম ভাই বোনের কল্যাণের জন্য কি করবেন? দোয়া করবেন। যদি সুখে থাকে আল্লাহ আরো সুখে রাখুন, আর যদি অশান্তিতে থাকি, মজলুম হয়ে থাকি, আল্লাহ তাদের শান্তির ব্যবস্থা করুক, সুখের ব্যবস্থা করুক। তাদের ওপর জুলম অত্যাচার হচ্ছে, আল্লাহ যেন সেটা দূর করেন। এটা সবচেয়ে বড় সাহায্য করা, যেটা করতে আমরা এত অধিকাংশ লোকের হতভাগা, যেটা করতে আমরা প্রস্তুত হই না, এ কোনো পয়সা লাগে না, তাদের জন্য দোয়া করতে পারি না। কিন্তু আবেগী কথা লিখতে বলতে, আর জেহাদি ভাষা বলতে, আর অন্যের উপর দোষ চাপাতে খুব পারদর্শী। আপনি আমি সবাই ফেরেশতা, আমাদের কোনো দায় দায়িত্ব নেই, ব্যক্তি জীবনে কোনো দায় দায়িত্ব নেই, সব দোষ ওদের। মুসলিমদের এই হচ্ছে, কিছুই করছেন না। আপনি কি করেছেন? খালেস অন্তরে কি আপনার উম্মতের জন্য দোয়া করেছেন? আপনার মাজলুম ভাই বোনদের জন্য দোয়া করেছেন? কি দেখার বিষয়। কথা না বাড়িয়ে, সময় কিন্তু অল্প, কিন্তু এই সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা বেঁধে দেওয়া হয়েছে, আমার দাওয়াত নামাতে বেঁধে দেওয়া হয়েছে আরবি ভাষাতে। সেটি হচ্ছে কোরআন কারীমের একটি আয়াত, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই আয়াতটি কোরআন কারীমে কয় জায়গায় রয়েছে? 1, 2, 3 কয় জায়গায় রয়েছে? যদি কোনো হাফেজ থাকেন অথবা এমনি তো বলতে পারেন, তো বলতে পারেন কয় জায়গায় আছে? কোন আলেম থাকেন, মাদ্রাসা পড়া, জি জানতে চাই, আছে কেউ? হাফেজে কোরআন নাই? এই আয়াত ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা কোরআনে কয় জায়গায় আছে? হাফেজ গুলোকে বলো কোথায় কেউ আছে? হাফেজ না নাই নাকি ওই দেশে ইক্তাদাই তো বেহাজাল ইমাম বলতে অভ্যস্ত, তাই না? ইমামই সূরা ফাতিহা পড়বে, হ্যাঁ, সুতরাং বক্তাই প্রশ্ন করে বক্তাই উত্তর দেবে, তাই না?
হ্যাঁ, ওইটা হইলে হবে না। এলেমের ক্ষেত্রে আপনাকে এলেম হাসিল করতে হবে আমার মতোই, আমার পেছনে পেছনে কমপক্ষে। জরুরি নয় যে আমাদের মতো মাদ্রাসায় সারা জীবন পড়া আর ইসলামিক সেন্টার লেগে থাকতে হবে, কিন্তু আপনাকে এলেম শিখতে হবে। বিষয়টি কত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি 2টি সূরায় 2 জায়গায় বর্ণনা করেছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এতটুকু একবারে সেম 2 জায়গায় রয়েছে। সূরা ইব্রাহিম যেটি পাঠ করেছে, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, শেষকালে আয়াত নম্বর 32 থেকে 34 রয়েছে এই কথাগুলি আল্লাহর নিয়ামত সম্পর্কে। তাহলে বিষয়বস্তু হচ্ছে আল্লাহর নিয়ামত। আর আরেকটি আয়াত রয়েছে সূরা নাহলে, সূরা নাহলে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম। তো আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের কথা বর্ণনা করেছেন। কি বলছেন রাব্বুল আলামিন? যে সম্পর্কে আমরা অধিকাংশ মানুষ নিজের জীবনটাকে মনে করছে যে আমি মনে হয় সবার চাইতে নিচে আছি। এই আয়াতে বিশেষ কোন গোষ্ঠীকে সম্বোধন করা হয়েছে না প্রতিটি মানুষকে সম্বোধন করা হয়েছে? প্রতিটি মানুষকে। আর বিশেষ করে যারা কোরআনের আহাল মানে মুসলিম, প্রত্যেক স্তর মুসলিম, আমির থেকে গরিব, পয়সাওয়ালা থেকে পথের ফকির, নিঃস্ব, সবাইকে সম্বোধন, সুস্থ থেকে অসুস্থ, দুর্বল সবল, সকল স্তরের মানুষকে আল্লাহ সম্বোধন করে বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি গণনা করো আল্লাহর নিয়ামত, লা তুহসুহা, আয়ত্ত করতে পারবে না, গুণে শেষ করতে পারবে না। গুণে শেষ করতে পারবে না, আমার কাছে কিছুই নাই, বিদেশে এসে ঋণ কর্জা করে, আর নেই চাকরি, পকেটে নেই পয়সা, খাবার নাই পয়সা, আর শরীর চলছে না, কেউ অসুস্থ, কেউ মানসিক শারীরিক অশান্তিতে, পারিবারিক অশান্তিতে, ভাই আমার জীবনে তো কোনো নিয়ামতই দেখছি না। এইরকম লোকের সংখ্যা বেশি, তাই না? আচ্ছা, এইরকম চিন্তা চেতনা নিয়ে যারা জীবন যাপন করছেন তারা সুখে আছেন না দুঃখে আছেন? কথাগুলি বোঝার চেষ্টা করেন। যদি আপনার সবসময় এই চিন্তা থাকে যে আমার মতো দুঃখী কেউ নেই, আমার মতো বিপদগ্রস্ত কেউ নেই, বালা মুসিবত মনে হচ্ছে চারিদিক থেকে আমাকে ঘিরেছে, অভাব অশান্তি যেন আমাকে চারিদিক থেকে পরিবেষ্টন করেছে, শান্তিতে আছেন না অশান্তিতে আছেন? কিন্তু যদি ভাবেন যে আমাকে আল্লাহ যা দিয়েছেন, খুব কম লোককে আল্লাহ দিয়েছেন, আমার নিচে অসংখ্য মানুষ আছে, যা কিছু আমার কাছে আছে আমি দেখছি যে অসংখ্য মানুষ আছে তাদের কাছে এই নিয়ামতগুলি নেই, তাহলে আপনি সুখী না দুঃখী? কারণ আপনি ভাবছেন যে আল্লাহ আমাকে অনেক সুখে রেখেছেন, যদিও সকাল থেকে নাস্তার পয়সা ছিল না, বাসি পেটে আছে, কিন্তু সুস্থ, নামাজটা পড়ে হেঁটে এসছেন, এখানে সুস্থ হয়ে বসে আছেন, শারীরিক কোনো বালা মুসিবত নেই, মাথা থেকে পা পর্যন্ত আপনি দেখেন যে কত নিয়ামত আপনার সাথে রয়েছে। আপনার মাথা থেকে পা পর্যন্ত, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের মধ্যে দেখো যে কত নিয়ামত তুমি দেখতে পাবে খুঁজে। আর দিগন্তে, চারিদিকে, আমাদের ডানে বামে, সামনে পিছনে, চারিদিকে, চারপাশে, আর আমাদের ঘরে, আমাদের বাড়িতে, আমাদের দেশে, ইত্যাদি ইত্যাদি, গাড়ি বাড়ি নারী যাদের আছে, চিন্তা করুন তো দেখি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, সবচেয়ে বেশি অভাবী মানুষ ধরেন একটা লোক যদি অসুস্থ থাকে, হাসপাতালে ভর্তি থাকে, সে নিয়ামত খুঁজেই পায় না, তার কাছে গাড়ি নেই। আজকালকার নিয়ামত বলতে সাধারণ মানুষের কি বুঝেন বলেন দেখি? নিয়ামত বলতে বড়ই সুখী এই লোক, তার মানে অনেক পয়সার মালিক। এটা হচ্ছে আপনি বুঝে হোক আর না বুঝে হোক, এটা হচ্ছে কি বস্তুবাদ, বস্তুবাদের মতবাদ বুঝেন? মানে দুনিয়া মানে পয়সা, বস্তুর পিছনে ছুটছে পৃথিবী।
চোখের আড়ালে যা কিছু আছে রবের কারখানায় সে সম্পর্কে কোনো জ্ঞানও নেই, ইমানও নেই, আস্থাও নেই। মাদ্দা পরাস্তি, আল মাদ্দিয়া আরবি ভাষা বলা। অনেকে হয়তো এই থিওরিগুলি যখন বলা হবে যে বস্তুবাদ, এটা তো কাফেরদের মতবাদ, কিন্তু আপনার মন মস্তিষ্কে বসে আছে যে ভাই পয়সা নেই, আছে বা কি আমার কাছে, একটা গাড়ি নেই, একটা বাড়ি নেই, তা আছে কি, সবগুলো বস্তু। তাহলে নেয়ামত মানুষ মনে করে ধন দৌলতকে, সম্পদকে। এমনকি আজকাল ছেলে মেয়েকে নিয়ামত মনে করে না। ছেলে মেয়ে যে বড় একটা বড় নিয়ামত, এবং ধন সম্পদ পয়সার সাথে পাশাপাশি আল্লাহ ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম, তারপর আল্লাহ ফিতনা বলেছেন। সতর্ক ফাহযারুহুম ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, যথাসাধ্য বেঁচে থাকে। পাশাপাশি দুটো নিয়ামতের কথা আল্লাহ বলছেন, একদিকে পয়সা আর একদিকে কি ছেলে মেয়ে। কিন্তু ছেলে মেয়ে বেশি নিতে চান না, আর পয়সার ক্ষেত্রে কমে রাজি হতে চান না, বেশি পেলেও আরো বেশি। সেই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ালান মিন মাল, মানুষের স্বভাব প্রকৃতি এত খারাপ, অধিকাংশ লোকের, ব্যতিক্রম অল্প আছে, ওয়াকালিলুম মিন ইবাদিশ শাকুর, অল্প আছে। দুই মাঠ ভর্তি যদি স্বর্ণ, মিন যাহাবিন রয়েছে, মিন মাল, ধন সম্পদ যদি ভর্তি থাকে, মাঠ ভর্তি ধন সম্পদ, পাহাড় সমপরিমাণ টাকা পয়সা ধন দৌলত, রাখার জায়গা পাই না, লাবতাগা সালেসান, তৃতীয় মাঠ ভর্তি স্বর্ণ আর চাঁদি মণি মুক্তা চাইবে। বলে আমলাও জাওফা ইবনে আদম ইল্লা তুরাব। আর মানুষের স্বভাব হচ্ছে যে তার পেট ভরবে না। কিসে পেট ভরবে? মাটিতে পেট ভরবে না, না মরলে পেট ভরবে না। যত বয়স বাড়ছে তত বেশি লোভ লালসা বাড়ছে, তত আশা আকাঙ্ক্ষা বাড়ছে, তত চাওয়া পাওয়া বাড়ছে। আল্লাহু আকবার। এমনটা যেন না হয় এদের সুনাম করেছেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাকি তাদের দুর্নাম করেছেন। হ্যাঁ, তাদেরকে খারাপ বলেছেন না ভালো বলেছেন? খারাপ বলেছেন। যারা পেট পেট করে, আরো চায় আরো চায়, হালবি মাজিদ। কারণ এতে সুখ পাওয়া যায়, আপনার ক্ষতি, আপনার দুনিয়ার ক্ষতি। দুনিয়া দুনিয়া করলে আরো বেশি তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, দুনিয়া তোমাদেরকে ব্যস্ত করে ফেলেছে। কথা প্রসঙ্গে বলি, এই যে বিষয়টি দাওয়া সেন্টার মাজমা আমাকে দিয়েছে বলার জন্য, এই বিষয়টি গত জুমার গোটা সৌদি আরবের জুমার খুতবার বিষয়বস্তু ছিল। এটা যারা আরবি বুঝেন খুতবা তারা অনেকে বুঝেছেন হয়তো, আর না হলে অনেকে খেয়াল করেনি। আপনি ভাবছেন আমার মসজিদে হয়তো বলেছে। আমি প্রায় অনেকগুলি মসজিদ থেকে, যে মসজিদে সালাত পড়ি, আরো কয়েক মসজিদ খতিবগুলোর মাধ্যমে, তারপরে অন্যদের মাধ্যমে, বিভিন্ন সারা সৌদি আরবের বিষয়বস্তু ছিল আল্লাহ নিয়ামতকে যদি তোমরা গণনা করো শেষ করতে পারো, কত যে নিয়ামত রয়েছে। যারা সুখে আছেন আরো সুখ চাইছেন, শুধু মরিয়া ওর জন্য পেরেশান। আর যারা দুঃখে আছেন, হায় হায় অবস্থা, হায় আমাদের মতো কষ্ট, আর আমাদের মতো অশান্তি, আর আমাদের মতো এই জীবন, এই জীবন কারো মনে হয় এত কষ্টের জীবন নেই, দুঃখের জীবন নেই। হায় হায়, কেউ শান্তিতে নেই। যার ফলে এই ধরনের লোকেরা যারা বেশি পেয়ে আরো পেতে চায়, আর কম পেয়ে যারা অসন্তুষ্ট, সবাই হচ্ছে দুঃখী, অশান্তিতে তাদের জীবন। ফাইন্না মাইশাতাহু দানকা ওমান আরাদা আন যিকরি, তাহলে শান্তি দুনিয়ার ভোগের সামগ্রীতে নেই, দুনিয়ার নিয়ামতে নেই। তারপরে নিয়ামত মানে শুধু দুনিয়ার নিয়ামত বুঝলেন, আর যেই নিয়ামত আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সেই নিয়ামতের কথা কখনো আপনার ফিল নেই, আপনার অনুভূতি নেই। আপনি কেমন মুসলিম? কোন নিয়ামত জান্নাত নিয়ে যাবে? পয়সা জান্নাত নিয়ে যাবে? হ্যাঁ, গাড়ি জান্নাত নিয়ে যাবে? দামি দামি গাড়ি কিন্তু জান্নাতে নিয়ে যেতে পারবে? এই গাড়ি দিয়ে চড়ে জান্নাত চলে যাবো, পারবেন? কবরে যেতে পারবেন? গাড়ি পড়ে থেকে যাও, আপনার কাঁধে করে নিয়ে যাবে। হ্যাঁ, বাড়ি, রাজভবন জান্নাতে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, রাষ্ট্রীয় ক্ষমতা দুনিয়ার জান্নাত নিতে পারবে?
কোন নিয়ামত হলে জান্নাত যেতে পারবে? বলুন, যে বলবেন হাত তুলেন। এত সহজ প্রশ্ন হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, ঈমান, ইসলাম, হেদায়াত। হেদায়াতের নিয়ামত আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কিসের উপর? শুকর, প্রশংসা আল্লাহর, তাই না? কিসের উপর? নিয়ামতের। আলহামদুলিল্লাহ হিল্লাযী কি হাদানা লিহাযা। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হেদায়েতের নিয়ামত, যে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের পথে রেখেছেন। হেদায়েত মানে সঠিক পথের উপর আল্লাহ রেখেছেন, যেই পথের শেষ প্রান্ত জান্নাত। এই পথের পথিক হয়ে যদি আপনি ইস্তেকামা, অবিচল থাকতে পারেন, তাহলে জান্নাত সুনিশ্চিত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিম মালায়েকা। দুনিয়ায়, আখিরাতে, মরণের সময়, হাসরের মাঠে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ। এই নিয়ামত। তারপরে শেষখানে আল্লাহ বলছেন, এই কথাটি বলার পরে, ওয়া ইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহর নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না। এত নিয়ামত দিয়ে রেখেছি যে নিজেকে সবচেয়ে দুঃখী মনে করছো। মানুষের স্বভাব হচ্ছে, মানুষ লাযালুম, জালেম, অবিচার করে থাকে, ন্যায় নীতি অবলম্বন করে না, সুবিচার নেই। আর কাফফার, নাশুকরগুজার, অকৃতজ্ঞ, নিয়ামতের মূল্যায়ন করে না, বিভিন্ন দিক থেকে নিয়ামতের সাথে কুফরি করে, আল্লাহর নিয়ামতের কদর করে না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। এই আয়াতে, সূরা ইব্রাহিমের আয়াতে, মানুষের যে বদস্বভাব, জুলুম করা আর নাশুকরি করা, এটাকে তুলে ধরা হয়েছে। সূরা নাহলের আয়াত বলছে ইন্নাল্লাহ গফুরুর রহিম ওয়া ইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহার। পরে কেন বলেছেন? আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না, কিন্তু তোমাদের খারাপ স্বভাব হচ্ছে নিয়ামতের কদর করছো না, মূল্যায়ন করছো না। নিয়ামত যিনি দিয়েছেন তাকে ভুলে যাচ্ছ, তার হক আদায় করছো না, না তাওহীদের মাধ্যমে, না তার নবীর রাস্তা ধরা সুন্নাহর ইত্তেবাই সুন্নাহর মাধ্যমে, না ফরজ ওয়াজিব আদায়ের মাধ্যমে, না হারাম থেকে বেঁচে থাকার মাধ্যমে, আল্লাহর নিয়ামতগুলিকে আল্লাহর সন্তুষ্ট নেকির কাজে লাগাবার মাধ্যমে, ইসলামকে শক্তিশালী করা, মুসলিমকে শক্তিশালী করার মাধ্যমে। জি, আমার নিয়ামত দিয়ে আমি আল্লাহকে রাজি করব, কয়জন লোক খুঁজে পাবেন? নিয়ামতের উদ্দেশ্য হচ্ছে এটা, যে আল্লাহ তুমি দুনিয়া দিয়েছো, এই দুনিয়া দিয়ে আমি জান্নাতের ব্যবস্থা করব। আমি তোমার দান তোমার নাফরমানির কাজে লাগাবো না, গুনাহের কাজে লাগাবো না। তোমার দান তোমার সন্তুষ্টির কাজে লাগাবো, যাতে তুমি রাজি হয়ে যাও যে এই বান্দাকে দিয়েছিলাম, সে কিছু করেছে আমার নিয়ামত দিয়ে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলছেন যে আল্লাহ কিন্তু গফুরুর রহিম। যতই তুমি নিয়ামতের কুফরি করো আর অবিচার করো, হ্যাঁ, আর তুমি যতই গুনাহ করো, যদি সংশোধনের রাস্তা চাও, যদি তওবার রাস্তা ফিরে আসতে চাও, জান্নাতের রাস্তায় আসার চেষ্টা রাখো, ইন্নাল্লাহা লাগফুরুর রহিম, তাহলে আল্লাহ অবশ্যই বড়ই গফুর, মার্জনাকারী, ক্ষমাকারী এবং বড় দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, হাদিসে কুদসি রাসূলুল্লাহ বলছেন, আমার রহমত, আমার রাগও হচ্ছে তোমাদের পাপের কারণে, আর সামান্য আমলের উপর আমি তোমাদের উপর রহমত করব। আমার রহমত আমার গজবের উপর, আমার ক্রোধের উপর, আমার রাগের উপর বিস্তার লাভ করে প্রাধান্য পাবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য কমের পক্ষে তাওহীদের জায়গায় সবচেয়ে বড় নাশুকরি হচ্ছে শিরক কুফরিতে, নাস্তিকতায় লিপ্ত হওয়া। হ্যাঁ, আল্লাহর ইবাদত বন্দেগী না করে মাজারে গিয়ে ধর্ণা দেওয়া, হ্যাঁ, পীর মুর্শিদের কাছে ধর্ণা দেওয়া, তাদের সম্পর্কে শিরকি বিদআতি আকীদা রাখা, একমাত্র নবীর তরিকে না চলে নবীর জায়গায় অন্য কাউকে দিয়ে দেওয়া, বুজুর্গকে দিয়ে দেওয়া, ইমামকে দিয়ে দেওয়া, তরিকতের হুজুর কিবলাকে দিয়ে দেওয়া, নাউযুবিল্লাহ। এগুলো হচ্ছে নিয়ামতের কুফরি, আল্লাহ নাশুকরি। ফরজ ওয়াজিব না আদায় করা। আল্লাহ নিয়ামত দিয়েছেন আপনাকে যে বিছানায় গেলে ঘুম চলে আসছে, সেজন্য ফজরে ঘুমাবেন আপনি, এটা আল্লাহর হক আদায় করলেন নিয়ামতের, যে আল্লাহ সুস্থ রেখেছেন। কারো ঘুম আসছে না ওষুধ খেয়েও, সপ্তাহ ঘুম আসছে না, সুবহানাল্লাহ। আর ঘুম আসছে না, ফজরে ঘুমাবেন, আপনি সূর্য উঠিয়ে দেবেন, আপনি নামাজ রক্ত পার করে দিবেন,
আপনাকে টাকা পয়সা দিয়েছে, সেই জন্য সেই টাকা পয়সা দিয়ে হারাম কাজ করবেন, আপনি হারামে লিপ্ত থাকবেন, অপচয় অপব্যয় করবেন না, নষ্ট করবেন না, সামান্য এতটুকু লাগবে এতগুলো খরচ করবেন, এতগুলো নষ্ট করবেন, আর গরিব খেতে পায় না। আপনার পোশাকের শেষ নেই, কোথায় রাখবেন জায়গা পাচ্ছেন আপনার ছেলে মেয়েদের পোশাকের, আর একজন গরিব মানুষ শীতের বস্ত্র পাচ্ছে না, পেটের ভাত পাচ্ছে না, খাওয়া দাওয়া পাচ্ছে না, তাদের খোঁজ খবর নিচ্ছেন না। কিসের শুকরিয়া আদায় করছেন আপনি? সুবহানাল্লাহ। নিয়ামতের কদর করলেন আপনি, আল্লাহর নিয়ামত দিয়ে আল্লাহ সন্তুষ্টি চাইলেন না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার আল্লাহ বলেছেন, আর কি বলেছেন? ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম। শেষ করে বলেছেন আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন, আমাদের উপরে দয়া করেন। মনে রাখতে হবে যে সমস্ত নিয়ামত কার পক্ষ থেকে? একটি নিয়ামত দুনিয়ায় দেখান যেই নিয়ামতটি আল্লাহ দেননি, কে দিয়েছে? কোন দরগা থেকে পেয়েছে, প্রমাণ সহ দেখাইতে হবে। আমার ওই পীর দিয়েছে, আমার বাবার দান। তোমার বাবাকে কে দিয়েছিল? হ্যাঁ, বাবার জমি জায়গা সম্পত্তি পেয়েছি, ওটা কে দিয়েছিল? হ্যাঁ, তোমাকে মুসলিম ঘরে কে সৃষ্টি করেছিল? তুমি কোথা থেকে সৃষ্টি এসছো, কোথেকে এসছো, এগুলো কোনদিন চিন্তা করে দেখেছো? সমস্ত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, এটাও আল্লাহর ঘোষণা। আমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের কাছে যা কিছু নিয়ামত আছে কার? আল্লাহ। সুস্থতা, ঈমান আল্লাহর দান, না হইলে আপনাকে হিন্দুর ঘরে পয়দা করে দিতেন আল্লাহ, ইহুদির ঘরে পয়দা করে দিতেন আল্লাহ, নাস্তিকের ঘরে আল্লাহ পয়দা করে দিতেন, মুশরিক মাজার দেওয়ানবাগীর ঘরে আল্লাহ পয়দা করে দিতেন, আর হেদায়েতের নসিব হইতো না। বুঝতে পারছেন? তরিকতওয়ালাদের ঘরে পয়দা করেছেন, আর তুমি কোরআন সুন্নাহর সালাফি দাওয়াতের উপর শত্রুতাই করতে থাকেন। এরকম বদনসিব বহু আছে, অসংখ্য আছে, তাদেরই সংখ্যা বেশি। আল্লাহ আপনাকে যদি গোমরাহ এক সময় ছিলেন বা খারাপ ঘরে পয়দা হয়েছেন, ভালো হওয়া তৌফিক দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এক সময় অভাবী ছিলেন, আল্লাহ সচ্ছল করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এক সময় অসুস্থ ছিলেন, আল্লাহ সুস্থ রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এক সময় দেশে চিন্তা করছিলেন কি করে খাবো, সৌদি আরব নিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলেন। জি, এই জন্য কোরআন কারীম শুরু হয়েছে কি দিয়ে? কি দিয়ে শুরু হয়েছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ শিখিয়েছেন যে আল্লাহর হক কেমন করে আদায় করতে হবে। জি, সমস্ত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আমরা চিন্তা করে দেখি না গভীরভাবে। আল্লাহ এই চিন্তার চেতনা আমাদের মধ্যে সৃষ্টি করার জন্য একই ভঙ্গিমায় দুটো জায়গায় দুটো কথা বলেছেন। সূরা আবাস আয়াত 24 ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমে, আল্লাহ বলছেন মানুষ একটু, প্রত্যেককে, আমিও আপনারাও চিন্তা করে দেখেন। আল্লাহ বলছেন ইলা তাআমে, হ্যাঁ, খাবারের দিকে। মানুষ চিন্তা করে যে ওর খাবারটা কোত্থেকে আসছে। আপনার প্লেটে যে ভাতটা জুটেছে তার আগে কত হাত এখানে শেয়ার করে এখানে পর্যন্ত পৌঁছেছে। শুধু আপনার বিবি পাকিয়ে দিয়েছে। হ্যাঁ, ওই চাউলটা কোত্থেকে এসছে, কার পয়সা দিয়ে এসছে? হ্যাঁ, আচ্ছা পয়সা আছে কিন্তু চাউলটা, হ্যাঁ, কোন কৃষকের মাধ্যমে? আর কৃষক সেখানে কতগুলি হাত কাজ করেছে, আর কতগুলি স্তর পার করে। আচ্ছা আপনার প্লেটে যদি শুধু ধান রেখে দেওয়া হয়তো সুবহানাল্লাহ, চলতো? ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমে, পানির কথা চিন্তা করেন। একটা পানি কোথা থেকে আসছে? সৌদি আরবে বুঝতে পারছেন, কয়েকদিনের জন্য যখন পানি, লাইন বন্ধ, বিল্ডিং এ পানি নেই, এলাকায় গোটা, আমাদের দমদমে কয়েক সপ্তাহ আগে সুবহানাল্লাহ কয়েকটা মহল্লায় পর্যন্ত, 4-5টা মহল্লাতে পানি নেই। কি যে বিপদ, উজুর পানি পর্যন্ত কেনে উজু করতে হয়েছে, গোসল তো দূরের কথা, আর খাওয়া দাওয়ার বাড়িতে কিনতেই হচ্ছে। তাহলে কোথা থেকে আসছে পানিটা? হ্যাঁ, কোন জায়গা থেকে পানিগুলো আসছে চিন্তা করুন তো দেখি। যদি আল্লাহ এই পানিটাকে পাতালে নামিয়ে দেন, কোথা থেকে? হ্যাঁ, সুপেয় পানি, মিষ্টি পানি, কে কোন শক্তি এনে দিতে পারে? আল্লাহ বলছেন তোমার খাবার পানীয় নিয়ে একটু চিন্তা করে দেখো। সূরা তারিক আল্লাহ বলছেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ একটু চিন্তা করে দেখো, নিয়ামত খুঁজে পাও না যে তুমি কোথা থেকে পয়দা হয়েছো। এই যে এত সুন্দর সুঠাম মানুষ সামনে বসে আছেন, একটু চিন্তা করে দেখেন যে আপনার বয়স এখন 30 বছর আগে আপনি কোথায় ছিলেন?
কিভাবে মাতৃগর্ভে আসলেন, আর সেখানে এতদিন ধরে কে যত্ন করলো আপনার, দুনিয়াতে যত্ন সহকারে আবার কে নিয়ে আসলো, তারপরে এটা কি বাবার ক্ষমতা ছিল না মায়ের ক্ষমতা ছিল? হ্যাঁ, কোন রাষ্ট্রীয় শক্তির ক্ষমতা ছিল? সুবহানাল্লাহ। মিম্মা খলিকা মিম্মা দাফিক, সবেগে যে স্খলন ঘটে থাকে যেই পানির, লাফ দিয়ে জাম্পিং করে যেই পানি, আর সে পানি মিম্মাই মাহিন, তুচ্ছ পানি, ঘৃণিত পানি, কাশপোটার চাইতে ঘৃণিত। কাশপোটা কাপড়ে লাগলে যেমন অরুচি নোংরা লাগে, তার চাইতে নোংরা লাগে, সেই পানি থেকে আল্লাহ পয়দা করেছে। কিন্তু করে দেখেছো? আর সেই পানিতে শুক্রাণু আছে নেই, আবার এই শুক্রাণু বৃদ্ধি পাবে বা গর্ভধারণ করবে, তারপরে তুমি এত সুন্দর এখানে এসে হাজির হবে, আবার এতদিন বাঁচবে, এত ভোগ করবে, এত টাকা পয়সা ইনকাম করবে, আর এত আয়েশ আরাম করবে, আর এত হজুমরা করবে। কোথা থেকে তুমি আসলে চিন্তা করে দেখো তুমি। কোথা থেকে পয়দা হয়েছে? সুবহানাল্লাহ। আল্লাহ স্মরণ করাচ্ছেন যে আল্লাহ নিয়ামত গুলো ভুলে যেও না। এই জন্য অসংখ্য নিয়ামত আপনার দেহে আছে, কিন্তু আপনার চোখ মোটা, নজর মোটা, সেজন্য আপনি দেখতে পান না। কোন একজন লোক বলছে আমার কাছে খাবার নাই, অসুস্থ, আর কিছুই নেই, চলতে পারছি না, একেবারে অচল অবস্থা, নিঃস্ব সর্বহারা। তখন কোন একজন আল্লাহর নেক বান্দা, আলেমে দ্বীন, ওলিউল্লাহ বললেন, আচ্ছা তোমার যে একটা দুটা চোখ আছে, একটা চোখ আমি তোমার কিনে চাই, পয়সা দিয়ে কিনে নেব, তোমাকে 1 কোটি দিরহাম দেব। 1 রিয়াল বলি, রিয়ালের দেশে যেহেতু আছেন, বাংলাদেশি টাকা হলে তোমার অল্প, তাই না? তাহলে রিয়ালে, ডলারে 1 কোটি তোমাকে রিয়াল দেবো, একটা চোখ দেবে? আপনাদেরকে যদি কেউ বলে ভাই কিছু নেই, কিছুই খুঁজে পান না, তো ঠিক আছে, টাকা পয়সা নেই, সে তো ঠিক আছে, এক্ষুনি 1 কোটি রিয়াল, একবারে কয়েক মিলিয়ন, শুধু একটা চোখ দেন, একটা চোখ দিয়ে আপনি দেখবেন, একটা চোখ বিক্রি করে দেন, একটা চোখ আপনার কানা করে দেবো, 1 কোটি টাকা দিয়ে দেবো। দেবেন? কেউ আছেন? যদি থাকেন তাহলে আল্লাহর কোন পয়সা আল্লাহদের সাথে কথা বলা যায়, যারা একটা চোখ আপনার নিয়ে নেবে, দেবেন? 2টা চোখ যদি চাওয়া হয়, একটা দিতে রাজি না, তাহলে 1 কোটি এটা হয়ে গেল। 1 কোটি দিয়েও দিলেন না, তো ধরলাম সর্বনিম্ন 1 কোটি, এটা 1 কোটির হলো। কানের 2টা শক্তি, কত টাকা একটা কানের? এই শক্তি বিক্রি করবেন, শ্রবণ শক্তি, এই বাক শক্তি, জবানের শক্তি, যে কথা বলছেন, কথা বলছি, এটা কত কোটি টাকা বিক্রি করবেন? কত কোটি টাকা দাম তাহলে এটা? এটার জন্য 1 কোটি। যে আজকে থেকে আপনি বোবা, মস্তিষ্ক, বিবেক বুদ্ধি, এখন থেকে তুমি পাগল হয়ে যাবে, তোমার এই যে বিবেক বুদ্ধি আছে সেটা তোমার 1 কোটি দিয়ে কিনে নেওয়া হবে। এতটুকুর ভিতরে যে কত নিয়ামত আছে, কত নিয়ামত আছে। জিভার স্বাদ শুধু খাওয়ার জন্য, পানির জন্য যে স্বাদটা গ্রহণ করছেন, এইটা এর জন্য 1 মিলিয়ন রিয়াল, তাহলে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন আপনার কাছে, বহু টাকা পয়সার মালিক আপনি, আপনার মাথা থেকে পা পর্যন্ত। আপনার একটা পা কত দামে বিক্রি করবেন? 2টার দাম কত? 2টা হাতের দাম কত? এইভাবে চিন্তা করে দেখুন তো দেখি। আপনার কিডনির দাম কত দামে কিডনি বিক্রি করবেন? আপনার লিভারের দাম কত? কলিজার দাম কত? আপনার হার্টের, এক একটি করে চিন্তা করে দেখেন। আল্লাহু আকবার। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামত যদি এইখানে শুধু গণনা করো, শেষ করতে পারবে না, তুমি বলে শেষ করতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। অন্তর থেকে দেখা দেখি না, যা বলতে বলছি সেই জন্য আজকে থেকে সব সময় কি করবেন? আপনি যেই অবস্থায় থাকেন না কেন বলবেন কি? আলহামদুলিল্লাহ। জি, সবচেয়ে বড় সুখ। তাহলে নিয়ামতের কি করতে হবে? নিয়ামতের মূল্যায়ন করতে হবে। নিয়ামতের কদর করা, মূল্যায়ন করা মানে তার শুকরিয়া আদায় করতে হবে।
শুকরিয়া অন্তর থেকে করতে হবে, শুকরিয়া জবান থেকে করতে হবে, শুকরিয়া অঙ্গ প্রত্যঙ্গ আমলের মাধ্যমে করতে হবে, বিশ্বাসের মাধ্যমে করতে হবে, চালচলের মাধ্যমে করতে হবে। শুকরিয়া আল্লাহর নিয়ামতকে ভালো জায়গায় লাগাইতে হবে। শুকরিয়া আল্লাহর নিয়ামত যেখানে যতটা খরচ করলেই চলে ততটার মধ্যে রাখতে হবে। এই নয় যে আমাকে আল্লাহ পয়সা দিয়েছে সেজন্য আমি এক দিনই শুধু 500 রিয়াল খরচ করবো, শুধু চলো ভালো ভালো হোটেলে চলো আর খাবো, কারণ আমার পয়সা রাখবো কোথায়? আরে ভাই, কেউ 10 রিয়ালে হোটেলে যাওয়ার পয়সা রাখে না, আর আপনি 500 রিয়াল, আপনি 200 রিয়াল নিয়ে খরচ করছেন। ওর মধ্যে যে 10টা টাকা কমিয়ে দিয়ে ওই গরিবকে দিতে, যার কোনো কাজ নাই, কর্ম নাই, কোনো জায়গায় তো কি খাবে চিন্তায় আছে। খোঁজ নিয়েছেন কখন আপনি? রবকে জব দিতে হবে না? আপনার আশেপাশে সে অভাবী লোকের আছে, এখানে হোক আর দেশে হোক, এত সহজ নয়। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে নিয়ামতের। এটাই হচ্ছে সবচাইতে বড় নিয়ামতের মূল্যায়ন করা। এবং শুকরিয়া তখনই করতে পারবেন যখন নিয়ামতকে নিয়ামত ওয়ালার সাথে সম্পৃক্ত করবেন, যে এটা আমার জ্ঞান গরিমা নয়। যারা পয়সা আলা হয়েছেন বলছে আমি এত বুদ্ধি রাখি না, এই জন্য তো আমি ব্যবসাতে এত সফল। আরে সব নিজের ক্রেডিট, রবের ক্রেডিট গেল কোথায়? আল্লাহ যে দিলেন গেল কোথায়? আল্লাহর নাম নেই, আল্লাহর শুকরিয়া নেই। তোমাকে বুদ্ধিটা দিল কে? এত চালাক চতুর করলো কে? এত পয়সা যে ইনকামে এতগুলো রাস্তা আছে, এগুলো আবিষ্কার করার তৌফিক কে দিল? এবং যেখানে হাত দিচ্ছ সেখানে শুধু পয়সা আর পয়সা, যেদিকে যাচ্ছ শুধু ভালো আর ভালো, কে দিল এগুলো, কে এই রাস্তাগুলো? জি, সুতরাং আল্লাহর সাথে নিয়ামতওয়ালা কে? আল্লাহ, বুঝছেন না? নিয়ামতওয়ালা মানে আল্লাহ নিয়ামত দিয়েছেন, তিনি নিয়ামতের মালিক। আমরা সবাই আমার কাছে যা আছে, কার? আল্লাহর। যখন আল্লাহর, তো কার কাছে ফিরে যাবে? আল্লাহর কাছে ফিরে যাবে। আপনি চলে যাবেন, আপনার মরদেহ চলে যাবে কবরে, কিন্তু আপনার ওই নিয়ামত গিয়ে রবের কাছে ফিরে চলে যাবে। দুনিয়া এরকম জমিন আসমান থেকে যাবে, মানুষ মরে মরে শেষ হয়ে যাবে, আর তারপরে দুনিয়ার সবকিছুই শেষ হয়ে যাবে, জমিন আসমান সব শেষ হয়ে যাবে, রবের সামনে হাজির হয়ে যেতে হাসরের মাঠে। এগুলো সত্য নয় কি? এগুলো কি ঈমান না আখিরাতের প্রতি? এই ঈমান ছাড়া কি জান্নাত পাওয়া যাবে? এই ঈমান ছাড়া কি মুসলমান হওয়া যাবে? না, কখনো না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। আল্লাহর নিয়ামতকে আল্লাহর সাথে সম্পৃক্ত করবেন, গায়রুল্লাহর সাথে নয়, নিজের বিচক্ষণতার সাথে নয়, এবং শুকরিয়া আদায় করবেন। আল্লাহর নিয়ামতকে যদি আপনি স্বীকার করে নেন যে আল্লাহ তুমি দিয়েছো, আল্লাহ তোমার নিয়ামত, আল্লাহ তুমি না দিলে আমার ক্ষমতা ছিল না আল্লাহ, এবং তোমার ছাড়া কেউ আমাকে দিতে পারে না রব্বুল আলামিন। যদি কারো মাধ্যমে আমার ইহসান উপকার হয়ে থাকে, সেটাও তুমি আমার জন্য নিয়োজিত করেছো, আমার অধীনে করে দিয়েছো, আমার ফেভারে তাদেরকে করে দিয়েছো। এইভাবে সবকিছু আল্লাহর সাথে সম্পৃক্ত করবেন, তাহলে হবে কি? আল্লাহ সন্তুষ্ট হবেন। দেখেন, সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব, দুনিয়ার এমন কোন রাজত্ব ছিল যেখানে জিন জাতির ওপর রাজত্ব ছিল সুলাইমান আলাইহিস সালাম ছাড়া? কত বড় রাজত্বের মালিক ছিলেন সুলাইমান আলাইহিস সালাম, তাই না? গদুওয়াহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন, সকালবেলা 1 মাসের রোদে বাতাস উড়িয়ে নিয়ে যাচ্ছে ভ্রমণ করতে। এরোপ্লেন লাগতো না, জি, কোনো যানবাহন লাগতো না। সন্ধ্যাবেলা আর 1 মাস অন্যদিকে, সুবহানাল্লাহ। আর কত রকমের নিয়ামত। অহংকার ছিল না? শুকরি ছিল? নিজের বাহাদুরি দেখিয়েছেন? ক্রেডিট না? কি বলছে? রব্বে আউজিনি, আল্লাহ আমাকে তৌফিক দান কর, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহ ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। রব্বে আউজিনি, আল্লাহ আমাকে তৌফিক দান করো। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, নিয়ামতকে ভালো কাজে লাগাবেন। এই সাহায্য কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ আমাকে তৌফিক দান করো, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, যে নিয়ামত দিয়েছো তার যেন শুকরিয়া আদায় করতে পারি, তুমি নসিব করো। আমার পক্ষে সম্ভব না। তুমি যদি এই হেদায়েত নসিব না করো, শক্তি সামর্থ্য না দাও। নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইছেন, দোয়া করেছেন শুকরিয়া যাতে আদায় করতে পারেন, সেই জন্য। আর শুধু আমার ওপর না, আল্লাহ ওয়া আলা ওয়ালিদাইয়া, কারণ মানুষের ব্যাকগ্রাউন্ড মানুষকে সহযোগিতা করে।
নবীর ছেলে নবী দাউদ আলাইহিস সালামের ছেলে, আল্লাহ আমার বাপ মাকে যে নিয়ামত দিয়েছো সেই নিয়ামতের আমি শুকরিয়া আদায় করি। অথচ বাপ মার নিয়ামত বাপ মা ভোগ করেছে, আপনি ভোগ করেননি হয়তো, কিন্তু না, তারপরে আল্লাহ আমার বাবা মাকেও যে নিয়ামত দিয়ে তারও শুকরিয়া আমি আদায় করেছি। ওয়ান আমালা সালেহান তারদাহ, আর এমন যেন ভালো কাজ করতে পারি, নেক কাজ করতে পারি যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও, রাজি হয়ে যাও। আর কি ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, আল্লাহ তোমার রহমতে অনুগ্রহে আমাকে তোমার নেক বান্দাদের দলে শামিল করে নিয়ে জান্নাতি বানিয়ে দাও। আল্লাহু আকবার। এই পয়সা দিয়ে আমাকে শোধ করে দিও না, যা পয়সা দিয়ে দিয়েছি তোকে জান্নাত দেব না, এইরকম হতভাগা করিও না। অসংখ্য লোক কেমন হবে যে দুনিয়ার তুচ্ছ নিয়ামত দিয়েছি। এই জন্য একটি হাদিস রয়েছে যে ইন্নাল্লাহা ইউতি দুনিয়া মা ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন, আর যাকে ঘৃণা করেন আল্লাহর দুশমন তাকেও দুনিয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ, ওয়ালা ইউতি দ্বীনা ইল্লা মান আহাব্বাহু, আর দ্বীন, হেদায়েত, জান্নাত একমাত্র ওকে দেবেন যাকে আল্লাহ ভালোবাসেন। আপনি তাদের দলে শামিল হওয়ার চেষ্টা করুন, আল্লাহ যেন তৌফিক দান করেন। নিয়ামত আসলে অহংকারী হবেন না, বরং যেমন গাছে যত বেশি ফল হয় তত গাছ কি হয়, মাথা উপরে করে থাকে না, ঝুঁকে যায়। হ্যাঁ, নুয়ে যায়, ঝুঁকে যায়। যত বেশি আল্লাহ দেবেন, যত বেশি সুখ শান্তি দেবে, তত বেশি নমনীয় হবেন, বিনয়ী হবেন, গাছের চরিত্র গ্রহণ করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। এবং আল্লাহর শুকরিয়ার বড় একটি দিক হচ্ছে তাওহীদ ভিত্তিক ইবাদত করা, সবচেয়ে বড়। বারিল্লাহ ফাবুদু ওয়া কুম মিনাশ শাকিরিন, আল্লাহ নবীকে সম্বোধন করে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা জুমারে, বরং আল্লাহর ইবাদত করো, সবচেয়ে বড় রাসূল, সবচেয়ে বড় নবী, সবচেয়ে শ্রেষ্ঠ তোমাকে বানিয়েছি, এবং শুকরগুজারদের দলে শামিল হয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতের পরে, ফরজ নামাজের পর যেসব জিকির আজকার শিখিয়েছেন তার একটি জিকির মুখস্থ আছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ আমাকে সাহায্য করো। সুলাইমান আলাইহিস সালামের সুন্নাত, জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, হে আল্লাহ আমাকে সাহায্য করো। আলা যিকরিকা, বেশি বেশি যেন তোমাকে স্মরণ রাখতে পারি, জিকির করতে পারি। জিকির মানে স্মরণ করা, আল্লাহকে সব সময় স্মরণে রাখা, কলবে স্মরণ রাখা, জবানে স্মরণ রাখা, কাজে কর্মে আমলে স্মরণে রাখা। আর কি ওয়া হুসনে ওয়া শুকরিকা, বেশি বেশি শুকরিয়া আদায় করো, তৌফিক দাও। ওয়া হুসনে ইবাদাতিকা, আর সুন্দর করে ইবাদত সম্বোধনের তৌফিক দান করো, সুন্দরভাবে ইবাদত করার, ইবাদত সম্পাদনের তৌফিক দান করো। রব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করে। কিন্তু যাদের চোখ নজর মোটা তারা কম দেখে না, যাদের নজর মোটা মানে ভালো দেখে না, ওদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় না, মানে ঠিক করে দেখে না, একটু আবছা আবছা দেখে, ঠিক কিনা? যাদের মুসলিম জীবনের নজর মোটা, ভালো দেখে না, তারা কি দুনিয়ার নিয়ামত গুলিকে তুচ্ছ জ্ঞান করে, শুধু ওপর দিকে তাকায়, শুধু ওপর দিকে তাকায়, যার দুনিয়া তো অশান্তি। আর শয়তান তাদেরকে কি করে, গ্রাস করে নেয়, শয়তান তাদের উপর হুকুমত কায়েম করে ফেলে, শয়তানের রাজত্ব কায়েম হয়ে যায়। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফের 17-তে, যে শয়তান, ইবলিস শয়তানকে আল্লাহ যখন ছাড় দিলেন, ওই যে নাফরমানি করলো, সিজদা করলো না আদম আলাইহিস সালামকে, তাই না? ছাড় যখন আল্লাহ দিলেন, আর ছাড় সে চেয়ে নিল, তখন সে বলে, আল্লাহ তাহলে তো আমাকে ক্ষমতা দিয়ে দিয়েছো, মানুষের কারণে আমি জাহান্নামী হইলাম, মালাউন হইলাম, তাদের সামনে পিছনে চারিদিকে, উপর থেকে নিচে থেকে সব দিক থেকে কি করব, আমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, ওদের অধিকাংশ লোককে আল্লাহ তুই শুকরগুজার খুঁজে পাবে না, সব না শুকরগুজার হবে, অকৃতজ্ঞ হবে। সুতরাং আমার সাথে সব জাহান্নামে যাবে। শয়তানের গোমরাহির শিকার হবেন না, আল্লাহর নিয়ামতের কুফরি করেন, বরং আল্লাহর সন্তুষ্টির কাজ করে। আল্লাহ যেন তৌফিক দান করে। কথা লম্বা না করে একটি কথা বলে শেষ করি। অনেকে ধোঁকা খেয়ে যান যখন দেখেন যে আমার যেদিকে হাত দিছে সেদিকে শুধু পয়সা আর পয়সা, সুখ আর শান্তি,
উন্নতি আর উন্নতি। হ্যাঁ, যে যে ময়দানে, রাজত্বের ময়দানে হোক অথবা পয়সার ময়দানে হোক, সুস্থতার ময়দানে হোক অথবা যে কোনো শিক্ষা দীক্ষার ময়দানে হোক, আরে ছেলে মেয়ে সব শিক্ষিত আর শিক্ষিত, শিক্ষিত আর শিক্ষিত, এত শিক্ষিত হয়ে গেল পরিবার, গোটা ডিস্ট্রিক্টে কি গোটা এলাকায় দেশে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, গোটা বিশ্বে হয়তো একদম টপ লেভেলে চলে গেল। আর তখন অহংকার শুরু হয়ে গেল। না, খবরদার, খবরদার। অনেক মুসলিম এমন আছে বিভিন্ন পাপ করে যাচ্ছে, পাপে ডুবে আছে, তারপরও যখন সুখ শান্তির অভাব নাই, পয়সা ধন জন আর শিক্ষা দীক্ষা সবকিছুর উন্নতি আর উন্নতি, কোথাও হোঁচট খাচ্ছে না, ক্ষয়ক্ষতি হচ্ছে না, দুর্ঘটনার শিকার হচ্ছে না, তাতে ধোকা খেয়ে যায় আল্লাহ আমাকে মনে হয় খুব পছন্দ করেছে, তাই না? এদিকে গুনাহ করছেন আর এদিকে যখন পয়সা ধন দৌলতের অভাব নাই তখন কি ভাবছেন? হ্যাঁ, যে আল্লাহ আমাকে খুব ভালোবাসে। আর এই লোকটা সবসময় অসুস্থ থাকে, এই লোক সবসময় অসুস্থ থাকে। হ্যাঁ, এই লোক এই অল্প পয়সাতে চলাফেরা করে, কেমন করে চলাফেরা করে। হ্যাঁ, এতে আপনি মনে করছেন যে মনে হয় শেখ মনিরের চাইতে বেশি আল্লাহ আমাকে ভালোবাসে, জন্য এ তো অল্প পয়সা, কিন্তু আমার দেখেন না যেদিকে হাতি সেখানে পয়সা আর পয়সা, সুখ আর সুখ শান্তি। ধোকা খেয়ে গেছেন, প্রতারণার শিকার হবেন না। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, শয়তান গারুর মহাপ্রতারক যেন ধোকাই না ফেলে। এই ক্ষেত্রে শুনে রাখেন, গুনাহ যদি করতে আছেন আর সুখ শান্তিরও শেষ নাই, বাড়তে আছে সুখ শান্তি, নিয়ামত দুনিয়ার বাড়তেই আছে, তাহলে জানবেন যে আল্লাহ আপনাকে ছাড় দিচ্ছেন বেশি শাস্তি দেওয়ার জন্য। আপনাকে ভালোবাসেন না, ধোকার কথা এটি। এই মর্মে একটি হাদিস শোনাই, মুসনাদ আহমদে হাদিস রয়েছে, আল্লাহ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআইতাল্লাহা ইউতিল আবদা মা ইউহিব্বু, যখন তুমি আল্লাহকে দেখতে পাবে যে বান্দা যা চাইছে তাই পাইছে। দেশে ছিল তাও সুখে, খুব সহজে চলে এসছে আপনার সৌদি আরব। এখানে আসার পরে সে ব্যবসা চাইছে, ব্যবসা, গাড়ি বাড়ি নারী চাইছে, সব পেয়েছে। আর শিক্ষা দীক্ষা ছেলে মেয়ে মানুষ করা চেয়েছে, তাও পেয়ে গেছে। সুস্থতা চেয়েছে, তাও পেয়ে গেছে। যা চাই পছন্দ মোতাবেক তাই আল্লাহ তাকে দিয়ে দিচ্ছেন। ওয়াহুয়া মুকিমুন আলা মাসি, অথচ সে গুনাহতে ডুবে আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শিরকি আকীদায়, নাস্তিক, হ্যাঁ সেকুলার, হ্যাঁ বুঝতে পারছেন, পেট পূজারি, হ্যাঁ ফজরে ঘুমিয়ে থাকে, বদ আকীদায়, শিরক বিদআতের আকীদায় রয়েছে, হ্যাঁ কোরআন সুন্নাহর শত্রুতা করছে, তাওহীদ সুন্নাতের শত্রুতা করছে। তারপরেও দেখছে যে ধন দৌলতের অভাব নাই, সুখের অভাব নাই। যদি এমনটা দেখে তাহলে জেনে রাখো ফাইন্নামা যালিকা মিনহু লাহু ইস্তিদরাজুন, রাসূল বলছেন, তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে তার জন্য ইস্তেদরাজ। ইস্তেদরাজ মানে ছাড় দেওয়া, ছেড়ে দেওয়া না। বড় মাছ শিকার, বনশিতে মাছ শিকার করা তো জানেন, তাই না? কে করেছেন একটু হাত উঠান তো। বনশিতে মাছ ধরেছেন? বড় মাছ না ছোট মাছ? বড় মাছ ধরলে রশিটাকে সাথে সাথে টান দেন না ঢেল দিতে হয়? ঢেল দিতে হয়। কিন্তু ছোট মাছ ধাই করে উঠিয়ে নিলেন, তাই না? ছোট মাছ হলে ধাই উঠিয়ে উঠিয়ে, কিন্তু বড় মাছ হলে আরে এখনই স্ট্রং হয়ে আছে, 10-15 কিলো 20 কিলো মাছ আছে, 50 কিলোর মাছ আছে, এখন টান দিলে ও তো নিয়ে যাবে, বড়শি তো নিয়ে যাবে, আমাকেও নিয়ে যাবে টেনে, ঠিক কিনা? এরকম রিস্ক আছে। তখন ছাড়তে যাচ্ছেন, সুতা ছাড়তে যখন দেখলেন যে ও বড়শি খেয়ে একেবারে নিস্তেজ হয়ে গেছে, তখন আস্তে ধীরে এখন টান দিচ্ছেন। এরকম যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছেন, আল্লাহর হক আদায় করছেন না, পয়সা পাওয়ার পরে অহংকারী হয়ে গেছেন, পাশের লোকদের খোঁজ খবর নিচ্ছেন না, আল্লাহর নিয়ামতকে গুনার কাজে লাগাচ্ছেন, অথচ আল্লাহ ধরছেন না। 50 বছর চলে গেল, আল্লাহ ধরছেন না। জুলুম অত্যাচার করছেন, আল্লাহ ধরছেন না। আপনি এখানে করে সন্ত্রাসী কাজ করছেন, ধরছেন না। এই মানুষকে খুন করছেন, কিডন্যাপ করছেন, হাইজ্যাক করছেন, আল্লাহ ধরছেন না। জেনে রাখো ইস্তেদরাজ, আল্লাহ তোমাকে ছাড় দিয়েছে, ছেড়ে দেননি। তারপরে কোরআনে কারীমের সূরা আনামের আয়াত নম্বর 44 পাঠ করে রাসূলুল্লাহ ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, মানুষ যখন আল্লাহর উপদেশকে ভুলে যায়, উপেক্ষা করে, ছেড়ে দেয়,
তখন আল্লাহ সাথে সাথে ধরে না, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তখন সমস্ত ভালো দরজাগুলি খুলে দিই। রোজে রিজিক, পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, নারী, সুখ, শান্তি, সব দরজাগুলি আমি খুলে দিই। হাত্তা ইযা ফারিহু, যখন একেবারে আনন্দিত হয়ে যায়, বিলাসিতা ভোগ বিলাসে বিভোর হয়ে যায়, যে হ্যাঁ কি হলাম, এত ফুলা ফুলেছে বেলুনের মতো, হইলাম কি বেলুন ফুলার পরে। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলছেন আখাযনাহুম বাগতা, তখন আমি আকস্মিক পাকড়াও করি, ধরে নি, হঠাৎ করে ধরি। এমন ধরা ধরলেন আল্লাহ রাব্বুল আলামিন যে তওবা নসিব হলো না, লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হলো না, ইসলাম নসিব হলো না, নাস্তিক হয়ে মরে গেলেন, সেকুলার হয়ে মরে গেলেন, মাজার পূজারী হয়ে মরে গেলেন, বেনামাজি হয়ে মরে গেলেন, সুদখোর হয়ে মরে গেলেন, ওই চোর ডাকাত আর খুনি হয়ে মরে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আখাযনাহুম বাগতা, জেনাবে বিচারে মরে গেল, মদ খেতে খেতে মরে গেল। আখাযনাহুম বাগতা, হঠাৎ করে আমি ধরে নি। ফাইদাহুম মুবলিসুন, তখন তারা হতাশাগ্রস্ত হয়ে যায়, নিরাশ হয়ে, আল্লাহর রহমত আর পাই না, জান্নাত পাই না। ওই রকম বদনসিব হবেন। আল্লাহ যেন আমাদেরকে খুশনসিব করেন, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে নিয়ামতের কদর করার তৌফিক দান করেন, নিয়ামতের শুকরিয়া আদায় তৌফিক দান করেন, রবের সন্তুষ্টির কাজে লাগাবার তৌফিক দান করেন। নিয়ামত সম্পর্কে আল্লাহ যেন আমাদের সূক্ষ্ম অনুভূতি দান করেন, এবং আল্লাহর নিয়ামতকে আল্লাহর কাজে লাগিয়ে এই জান্নাতের পথে চলার তৌফিক দান করেন। আমাদের সকলকে, যেসব ভাইয়েরা বিশেষভাবে আজকে হাজির হয়েছেন, সকলকে আল্লাহ জান্নাতের পথে যেন রাখেন, জান্নাতুল ফিরদাউস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আমাদের যারা দুনিয়া থেকে চলে গেছেন, প্রিয়জন আপনজন, ঈমানের অবস্থা, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করেন। যারা দুনিয়া আছেন পথভ্রষ্ট, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। যারা দ্বীনের ওপর আছেন, তাদেরকে আরো শক্তিশালী করেন, এবং আল্লাহ ইসলাম এবং মুসলিমদেরকে আল্লাহ শক্তিশালী করেন। মাজলুম ভাই বোনদের আল্লাহ সাহায্য করেন, জালেমদেরকে আল্লাহ ধ্বংস করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।